মাঝরাতে গুলশানের সড়কে যেন থ্রিলার সিনেমার দৃশ্যকেও হার মানালো একটি ঘটনা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেট প্রুফ গাড়িতে রহস্যময় এক খাম লাগিয়ে নিমেষেই উধাও এক মোটরসাইকেল আরোহী। প্রশ্ন উঠছে, কড়া নিরাপত্তার মাঝে এই ঘটনা কি কেবলই কোনো বার্তা নাকি বড় কোনো নিরাপত্তা ঝুঁকি? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। রাজধানী গুলশানের সুরক্ষিত এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িবহরে ঢুকে এক মোটরসাইকেল আরোহীর রহস্যময় আচরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। গত বুধবার রাতে তারেক রহমান তার কার্যালয় থেকে বাসায় ফেরার সময় অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তার বুলেট প্রুফ গাড়িতে একটি সাদা খাম স্কচ টেপ দিয়ে লাগিয়ে দ্রুত বেগে পালিয়ে যান এক যুবক। রাত 12:15টার দিকে গুলশানের 65 নম্বর সড়কে ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনায় এখন পুলিশ ও বিএনপি চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফ এর মধ্যে চলছে তোলপাড়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি সাদা রঙের হিরো হাঙ্ক মডেলের মোটরসাইকেল নিয়ে ওই আরোহী তারেক রহমানের গাড়িবহরের ভেতরে ঢুকে পড়েন। 65 নম্বর সড়কে গাড়িবহরের গতি কিছুটা কমলে সুযোগ বুঝে চালক তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ির একদম কাছে চলে আসেন এবং মুহূর্তের মধ্যে একটি সাদা খাম গাড়ির বডিতে স্কচ টেপ দিয়ে আটকে দেন। এরপরই মোটরসাইকেলটি দ্রুত গতিতে আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। আসলে একটা জিনিস সস্তায় বস্তাপতা জিনিস স্পার্টা চিনে ফিনিশ। তবে এই পুরো সময়ে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ দৃশ্যত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এই ঘটনার পরপরই নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলশান থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে একটি সাধারণ ডায়েরি জিডি করেছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনি নিশ্চিত করেন যে মোটরসাইকেলটি উচ্চ গতিতে এসে খামটি লাগিয়ে চম্পট দেয়। তবে এর পেছনে মূল উদ্দেশ্য কি ছিল, এটি কি কেবল কোনো সাধারণ বার্তা নাকি কোনো বিশেষত সংকেত, তা এখনো অস্পষ্ট। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে চালক একাই ছিলেন এবং তিনি অত্যন্ত সুকৌশলে এই কাজ সম্পন্ন করেছেন। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার ডিসি রওনক আলম এই প্রসঙ্গে জানিয়েছেন, রহস্যময় ওই খামে আসলে কি ছিল বা কি লেখা ছিল তা এখনো পুলিশের অজানায় রয়ে গেছে। খামটি বর্তমানে সিএফএফ এর কাছে হেফাজতে রয়েছে। পুলিশ তদন্তের প্রয়োজনে খামটির বিষয়বস্তু জানার চেষ্টা করছে এবং মোটরসাইকেল চালককে শনাক্ত করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করা হচ্ছে। এদিকে উচ্চ নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কিভাবে একজন অজ্ঞাত ব্যক্তি বিএনপি চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ির একদম স্পর্শসীমার মধ্যে পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিশেষ করে গুলশানের মতো স্পর্শকাতর এলাকায় এই ধরনের ঘটনা নিরাপত্তার বড় কোনো ঘাটতি কিনা তা নিয়ে বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।